আমার হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই কা, আর আমি টাকা পয়সা এখন বললাম না দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই কা। আমার সাথে শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই। রুনা শোনো না, আমি এগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করব? আমি এক কাজ করি, আব্বুর কাছেই যাই, আমার গয়নাগুলো বন্ধক রেখা আমি টাকাগুলো আই না, আগে ওর চিকিৎসাটা তো করে যাই, রেডি হয়ে নি। ভাবি, ভাবি তুমি কি করতেছো? এই তো ড্রেসিং টেবিলটা গুছাইলাম। তুমি আমার ঘরে কি করো? না, দেখতে আসলাম তুমি কি করতেছো। ও, এই তো গুছালাম। ভাবি, চেনটা তো অনেক সুন্দর, এটা কি স্বর্ণের ভাবি? হ্যাঁ, তোমার ভাই আমার ম্যারেজ ডেতে দিছিল। ভাবি আমার না অনেক পছন্দ হয়েছে চেনটা। হ্যাঁ, আমাকে দিবা? দিবা কি, তুমি তো আমাকে অনেক ভালোবাসো। এটা আমি নেই ভাবি। হ্যাঁ ভাবি, আমাকে একটু পড়ায় দাও না। বুঝলাম না, গেট খোলা, বাসায় কেউ কি নাই? মিম, মিম, বুঝলাম না, গেল কই? ভাবি, স্বর্ণের যে দাম পড়ছে, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির স্বর্ণ কিনতে পারবে না। আর তুমি তো কিনতে পারবা। ভাইয়া যে ভালো একটা জব করে অনেক টাকা বেতন পায়, তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এই জন্য আমি এটা নিয়ে গেলাম। ভাইয়া তোমাকে আবার আরেকটা বানাই দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ হয়েছে তুমি নাও, সমস্যা নেই। ভাবি তুমি না অনেক ভালো, এই জন্য চেনটা চার সাথে সাথে আমাকে দিয়ে দিলাম। তুমি আমার ছোট বোনের মতো, তুমি একটা জিনিসই চাইছো, সেটা কি না দিয়া পারি বলো? এরকম ভাবিব, ভাগ্যের ব্যাপার। আচ্ছা ভাবি তুমি থাকো, আমি তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। পাগল একটা। আরে চলে আসছো? নাও, তুমি এক কাজ করো, ফ্রেশ হও, আমি তোমার খাবার দাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। আসো। আচ্ছা, যে শাড়িটা আলমারিতে উঠায় রাখি। ভাবি, কোথায় যাচ্ছ? ওই একটু রুমে যাচ্ছি। ও ভাবি, তুমি তো অনেক সুন্দর করে চা বানাও, আমার এক কাপ চা বানিয়ে দেবো ভাবি? চা খাইবা? হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি চা বানাই দিতেছি। আচ্ছা, এটা কি ভাবি? ও এটা তোমার ভাই কালকে রাত্রে আমাকে জন্য একটা শাড়ি নিয়ে আসছে। ভাবি তুমি না জানি কেমন হয়ে গেছো, ভাইয়া তোমাকে এটা সেটা কিনে দেয়, এখন তুমি বলো না। আগে তুমি আমার সব বলতা যে তোর ভাইয়া এটাই না দিছে সেটাই না দিছে। ভাবি একটা কথা বলবো, শাড়িটা না আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর শাড়িটা। আমি নেই শাড়িটা। হ্যাঁ, তুমি কিছু বলবো না, আমি জানি এগুলো বলার কোনো প্রয়োজন নেই, আমি নিয়ে গেলাম ভাবি। আরেকটা কথা ভাবি, তুমি রাগ করো না। ভাইয়া তো তোমাকে কিনে দিতে পারে, আমার স্বামী দেখো না কিছু কিনা দেয় না, হারামজাদা। আর ভাইয়া তোমার অনেক ভালোবাসে, তোমার অনেক কিছু কিনা দেয়। হ্যাঁ, তুমি বললেই তোমার ভাইয়া 5-6টা শাড়ি এনে দিব, যদি শুনে ওর বোনে একটা শাড়ি তোমার কাছ থেকে নিয়ে গেছে, কোনো সমস্যা নেই। যাই ভাবি। তুমি এখনো রেডি হও নাই? রেডি হচ্ছি। আচ্ছা শোনো, শাড়িটা যে আমার বোন নিয়ে গেল, তুমি কিছু মনে করো না? আরে না না, কি মনে করবো, ও তো আমার ছোট বোনের মতোই, তাই না? নিছে একটা শাড়ি তো নিছে, সমস্যা নেই। আমি এগুলো নিয়ে কোনো কিছু মনে করি নাই। চলো, নাস্তা দিছি টেবিলে, খাইবা? আচ্ছা ঠিক আছে, ও না এমনই কিন্তু। আচ্ছা বাদ দাও না, আমি তো কিছু মনে করি নাই। আসো। আচ্ছা। হ্যালো। আরে বাবা, বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি ভাবিকে বুঝায় বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আরে ভাবিকে বললে ভাবি সব সমাধান করে দেবে। আচ্ছা কোনো টেনশন করো না, আচ্ছা ঠিক আছে।
ভাবি, আপনার সাথে না একটা কথা ছিল। হ্যাঁ বলো। একটু বসেন, বসেন একটু। ওই আমার হাজবেন্ড না একটা ফ্ল্যাট দেখছে, ওই ফ্ল্যাটটা কিনবে, ঠিক আছে? এখন আমাদের কিছু টাকা আছে আর কিছু টাকা লাগবে, মানে 10 লাখ টাকার মতো লাগবে। আপনি যদি দিতেন ভালো হতো। 10 লাখ টাকা? জি ভাবি। তো অনেকগুলো টাকা। তোমার ভাইয়ের কাছে চাইলেও তো পাবো না, কারণ ওর কাছে তো এখন বর্তমানে এত টাকা নাই। আচ্ছা তুমি টেনশন করো না। তোমার বিয়ের সময় তোমার ভাই আমাকে একটা অ্যাকাউন্ট করে দিছিল, ওই অ্যাকাউন্টে 10 লাখ টাকার বেশি হইতে পারে। তোমার ভাই অফিস থেকে আসুক, তার সাথে যোগাযোগ করে আমি তোমার এই টাকাগুলো উঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জানি ভাবি আপনাকে বললে আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে, এজন্য আপনাকেই বললাম। আচ্ছা ভাবি, আপনি ভাইয়ের সাথে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। কি ব্যাপার, ভাবি আর ননদে কি কথা চলছে? না তেমন কিছু না। তেমন কিছু না মানে কি? আরে ওই সামান্য মানে পারিবারিক বিষয় আর কি। শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা বলো। এখনই বলবো না ফ্রেশ হয়ে নেবে? আচ্ছা বলো, এখনই বলো। ওই বিয়ের সময় আমার একটা অ্যাকাউন্ট করে দিছিল না, ওখানে কয় লাখ টাকা হয়েছে? প্রায় তো মানে আনুমানিক 12-13 লক্ষ টাকা তো হবেই। 12-13 লাখ টাকা হয়েছে? হ্যাঁ। তুমি এক কাজ করো, টাকাগুলো না সব নিয়ে আসো। কেন? আমার লাগবে টাকাগুলো। মানে হঠাৎ তোমার এত টাকা কেন লাগবে, কি হয়েছে বলো? টাকাগুলো তো আমারই, তাই না? আমার নামেই তো তুমি রাখছো, তাই না? তাহলে আমার টাকা আমি উঠায় আনবো, কি করবো না না করবো সব কিছু তোমাকে বলতে হবে? বললে কোনো প্রবলেম? না তেমন কোনো প্রবলেম না। আসলে ওর হাজব্যান্ড না একটা ফ্ল্যাট দেখছে, ওই ফ্ল্যাটটা কিনবো। এখন ওদের কাছে না কি কিছু টাকা আছে, আর 10 লাখ টাকা শর্ট পড়ছে। এখন ওই টাকাটা আর কি লাগবে। ও আচ্ছা, এবার বুঝতে পারছি, মানে ফ্ল্যাট কিনবে তোরা? হ্যাঁ হ্যাঁ। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাস্তা খাইয়া তারপরে যে টাকাটা উঠাই নিয়ে আসো। আচ্ছা তুমি যখন বলতেছো, আর টাকা যেহেতু তোমারই, দিবনি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা দাও ঠিক একদম। আছে, তাহলে ভাইয়া আমি ভিতরে যাই, হ্যাঁ? আচ্ছা। তোমার জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা চলো, আচ্ছা। আসো। এই, আমাকে 1 কাপ চা দাও। বাবা রে বাবা। এই নাও। বসো। চিনি একটু কমই হয়ে গেছে। খেয়াল করতে পারি নাই। তোমার শরীরটা এমন কেমন লাগতেছে? আগের থেকে একটু বেটার। যাক ভালোই। ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি এই জায়গায়? ভাইয়া, আমার না 5 লাখ টাকা লাগবে। কি? 5 লাখ টাকা লাগবে। তো এখন আমি কি করব? কি করবো মানে? তুমি আমার ভাই, আমি তোমার ছোট বোন, আর তোমার কাছে আমি 5 লাখ টাকা চাইতেছি আর তুমি বলতেছো কি করবো মানে? তোমার কি ভাই হিসাবে কোনো কর্তব্য নাই ছোট বোনের প্রতি? তুমি বলতেছো 5 লাখ টাকা দিয়ে তুই কি করবি, আর আমি 5 লাখ টাকা কই থেকে দিব? আচ্ছা, কর্তব্য কি মানে ভাইয়ের শুধু বোনের প্রতি আছে? বোনের কি কোনো কর্তব্য নাই ভাইয়ের প্রতি? ভাত দাও না। বোনের আবার কি কর্তব্য আছে? আমি তোমার ছোট বোন, তোমার প্রতি আমার কি কর্তব্য আছে? তুমি বড় ভাই, আমার প্রতি তোমার কর্তব্য আছে, কিন্তু আমার তোমার প্রতি আমার কোনো কর্তব্য নাই। ও মানে তাহলে কোনো কর্তব্য নাই। আচ্ছা, তোর কি মনে পড়ে আমার যখন হার্টের অপারেশনের জন্য টাকার দরকার ছিল, তোর ভাবি তোর কাছে টাকা চাইছিল, তখন তুই কি আচরণ করেছিলি মনে আছে তোর? রুনা মনে হয় চলে আসছে। আসছো? আসছি ভাবি, বাসার ভিতরে কাজ থাকে না, খালি ফোন দেন, বুঝলাম না কিছু, এত ফোন দেয় মানুষ, বলেন কি হয়েছে? বসো।
এত রাগ কেন করতেছো? অনেক কাজ বাসার ভিতরে। বাচ্চা একটা থুয়ে আসছি, আপনি তো জানেনই। বাচ্চারা স্কুলে পাঠাইতে হইব, না পাঠাই চলে আসছি। বলেন কি হয়েছে? শোনো না, বলছিলাম কি, আমার না 8 লাখ টাকা টাকা লাগবে। 8 লাখ টাকা লাগবে? তো এখন আমি কি করব? তোমার ভাইয়ের হার্টের অপারেশন করাইতে হবে ইমিডিয়েটলি। তোমার ভাইয়ের আমি হসপিটালে ভর্তি করে রেখে আসছি। তুমি আমার টাকাটার ব্যবস্থা করে দাও না। তোমার ভাইয়া সুস্থ হলে আমি আবার তোমার টাকা তোমারে দিয়ে দেবো। বুঝছি ভাবি, মানে আপনারা আমাকে 10 লাখ টাকা দিচ্ছেন না, এখন কিভাবে নিবেন সেটা বলতে পারতেছেন না। এখন বলতেছেন ভাইয়ের অপারেশন করাবেন। শোনেন ভাবি, বোকা ভাববেন না আমারে। আমি জানি ভাইয়ার ব্যাংকে অনেক টাকা আছে, ভাইয়ার অপারেশন করাতে আমার কাছ থেকে টাকা নেওয়া লাগবে না। তোমার ভাইয়ের ব্যাংকে 1 টাকাও নাই, আর আমার কাছেও আর কোনো টাকা পয়সা নাই। তোমার ভাইয়া একটা নেকলেস দিছিল, সেটা তো তুমি নিয়ে গেছো। দেখো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এই মুহূর্তে আমি এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করবো? আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি টাকাটার ব্যবস্থা করে দাও। তোমার ভাইয়া সুস্থ হইলে আমি আবার তোমার টাকা তোমারে দিয়ে দেবো। শোনেন ভাবি, আমার কাছে টাকা পাবেন ভালো কথা, টাকা আমি এখন দিতে পারবো না। আমি আপনার টাকা সময় মতো দিয়ে দেবো, কিন্তু এইসব অজুহাত আমাকে দেখায় না। ওই যে তোমার ভাইয়া বিশ্বাস অসুস্থ। না হলে তুমি হসপিটালে চলো। তুমি তো ওই যে গেছো টাকা নিয়ে, আর তো কোনো খোঁজ খবর নাই তোমার। তুমি চলো হসপিটালে, চলো, দেখবা তোমার ভাইয়ের আমি। আমার হসপিটালে যাইতে হবো না, ভাইয়ার কাছে অনেক টাকা আছে, এগুলো আমার বুঝাইতে হবো না। আর আপনার বাপের বাড়ি তো অনেক বড় লোক, আপনার বাপের বাড়ি থেকে আপনি ইচ্ছা করলে টাকা না ভাইয়ের চিকিৎসা করতে পারেন। আমার কাছ থেকে একটা মানে টাকাটা পাবেন দেখা এখন অজুহাত দেখে মানে টাকাটা আপনার নেওয়ার দরকার। কিন্তু ভাবি, যতই অজুহাত দেখেন এখন আমি টাকা দিতে পারবো না। দেখো রুনা, আমি আব্বুর কাছে ফোন দিছিলাম, আব্বু এতগুলা টাকা ম্যানেজ করতে পারতেছে না। তুমি একটু দেখো না, একটু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি টাকা পাবেন, টাকা দিব, আমি নিষেধ করি নাই যে আপনারা টাকা পাবেন না। টাকা পাবেন, আমি টাকা দিয়ে দেবো সময় মতন, কিন্তু এখন আমি টাকা পয়সা দিতে পারবো না। আপনার অজুহাত দেখে লাভ নেই। ভাবি, আমার বাসায় অনেক কাজ আছে। রুনা, রুনা, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি টাকাটা দাও না প্লিজ। তুমি আমাকে ধার হিসাবে দাও, মানে না হয়তো তুমি আমাকে সুদের উপরে দাও। যেভাবে দেওয়ার তুমি আমাকে সেইভাবে দাও। তুমি আমাকে একটু দয়া করো, কারণ আমার হাজবেন্ড ভর্তি হসপিটালে। ও যদি না বসে তাহলে আমার কি অবস্থা হবে ভাবি, আপনি তো ভালো নাটক জানেন। আমি হ্যাঁ? নাটক করতেছি এই না তোমার লগে। ভাইয়ার এত টাকা পয়সা, মানে কি আমার কাছে টাকা কোটা পাবেন দেখা মানে কত নাটক করতেছেন। শোনেন, এইসব নাটক ফাটক করলে লাভ নাই। টাকা পাবেন, টাকা সময় মতো দিয়ে দেবো। এখন দেখো, টাকা দিতে শোনো পারবো না। শোনো, তুমি টাকাটা দাও না, আমাকে দাও প্লিজ। আমি নাটক করতেছি না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে হসপিটালে চলো, দেখবো তোমার ভাইও। আমার হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই কা। আর আমি টাকা পয়সা এখন বললাম না দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই কা। আমার সাথে শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই। রুনা, শোনো না, ওপর আমি এগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করব? আমি এক কাজ করি, আব্বুর কাছেই যাই। আমার গয়নাগুলো বন্ধক রেখা আমি টাকাগুলো আই না, আগে ওর চিকিৎসাটা তো করাই। যাই, রেডি হয়ে নি। কি মনে পড়ছে? মনে পড়বে কিভাবে? তোমাকে আমি নিজের ছোট বোনের মতো জানতাম। যখন যেটা চাইতা তখন সেইটা তোমারে দিছি। শাড়ি কিনাই না দিছে, ভাবি পছন্দ হয়েছে, নিয়ে গেছো, যাও, কোনো সমস্যা নাই। যখন যেটা, এই যে আমার হাজবেন্ড আমাকে ম্যারেজ ডেতে গিফট করছে, সেইটা পর্যন্ত তুমি নিয়ে গেছো, তাতেও আমি কোনো আপত্তি করিনি। আর তোমার ভাইয়া অসুস্থ, হসপিটালে ভর্তি, তোমার কাছে এমন কোনো ভাবে নাই যে আমি আগতে মিনতি না করছি কয়টা টাকার জন্য। তুমি আমাকে কুকুরের মতো খেদাইয়া দিছো। একটা টাকা দিয়ে তুমি আমাকে হেল্প করো নাই। কত কষ্ট করে যে আমার টাকাগুলো জোগাড় করতে হয়েছে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। কেন? তুমি যখন ফ্ল্যাট কিনবো তোমার হাজবেন্ডে আমার কাছে টাকা চাইছিলা, তোমার ভাইয়ের কাছে টাকা ছিল না। আমার অ্যাকাউন্টের টাকা আমি উঠে তোমারে দিছি, দি নাই? না স্বীকার করতে পারবা? হ্যাঁ, তুমি বোন হিসাবে কি তোমার কোনো দায়িত্ব ছিল না? শোন, তোমার হাজবেন্ডের কি কোনো দায়িত্ব ছিল না? ভাবি থাক, আর লজ্জা দিয়েন না। হ্যাঁ, আমার দায়িত্ব ছিল, কিন্তু আমার সামর্থ্য ছিল না। ঠিক আছে, সামর্থ্য ছিল না এই কথাটা বললো না, বুঝছো? এই কথা বললো না। তোমার হাজবেন্ড এখন মাশাআল্লাহ করে ভালো টাকার স্যালারি পায়, তোমার কিভাবে সামর্থ্য থাকে না? ভাবি, আমার স্বামী তো মনে করেন ওরকম লোক না। আমি যদি দিতে চাইতাম, আমার স্বামী দিতে চাইতো না। ওই ঠিক যে আছে, মানুষ বলে না যে যদি মাগ না পায় তাহলে নাকি মানুষ আলকাত্তাও মাকে, তো তোমার হাজবেন্ডের দশা হয়েছে সেইটা, বুঝছো? যে তোমার হাজবেন্ডে তো ভাবছে যে ভাই ভাবিরে বলো তো পাইছি, যখন যেটা চাই তখন ওইটা পাই, সমস্যা নাই তো, আনতে থাকি। আর ভাই যখন বিপদে পড়ছে, অসুস্থ হয়ে আজকে মইরা গেলে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে যাইতো, কে দেখতো আমার কি অবস্থা হইতো? একটা বড় চিন্তা ভাবনা করে দেখছো? এদিকে আয়। শোন, মানুষের পরিস্থিতি সব সময় এক থাকে না। ঠিক আছে, যখন
আমি অসুস্থ হয়েছিলাম, তখন আমার পরিস্থিতি খারাপ ছিল, কাছে টাকা ছিল না। তোর ভাবি তোর কাছে টাকা চাইছিল, তুই যে আচরণটা করছিলি, মানে এটা কোনো সভ্য মানুষ, কোনো ভালো মানুষ করতে পারে না। ভাইয়া আমার ভুল হয়েছে, চুপ থাক। আমার ভুলটা আমি বুঝতে পারছি। একটাও কথা বলবি না। ওই আচরণ করার আগে তোর একটাবার ভাবা উচিত ছিল যে আমি তোর বড় ভাই। আরে তুই যখন যেটা চাইতে আমার বাসায় এসে আমার স্ত্রীর সাথে সাথে তোকে দিত, নিজের ছোট বোন মনে করতো। আর তুই কিনা সেই ভাইয়ের বিপদের দিনে, সেই ভাইয়ের কষ্টের দিনে তুই পাশে থাকিসনি। আসলে বিপদে পড়লে মানুষ চিনা যায় কে আপন কে পর। তোর মতো বোনের আমার দরকার নেই, আমার কাছে এখন টাকা আছে। তোমার লজ্জা লাগলো না? তোমার হাজবেন্ডে কিভাবে তোমারে পাঠাইলো? যে ভাইরে তুমি চিকিৎসা করার জন্য একটা টাকা দিয়ে হেল্প করো নাই, সেই ভাইয়ের কাছে এখন 5 লাখ টাকার দাবি করতে আসছো। আবার কি বলো? কর্তব্য। ভাইয়ের প্রতি বোনের কর্তব্য, বোনের প্রতি ভাইয়ের কোনো কর্তব্য নেই, তাই না? হ্যাঁ, দেখো তোমাকে আমি কিছু বলতে চাই না, আগেও কখনো কোনো কিছু বলি না, এখনো বলতে চাই না। তো তুমি আমার বাসা থেকে আসতে পারো। আর একটা কথা, তুমি আর তোমার হাজবেন্ড কখনো আমার বাসার তীর সীমানায় আসবে না। ভাবি আমি না অনেক সমস্যার ভিতরে Please, আছি। যাও। ভাইয়া আমার না যাও। ভুল হয়েছে, আমার ভুল। যা, কোনো কথা বলবি না। আজকের পর থেকে আমি ভাববো আমার কোনো বোন নেই, আমার বোন মৃত। আমি দুনিয়াতে একলা আসছি, একলাই থাকবো। যা। চলো ভিতরে চলো।